রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সিগন্যাল ও ক্রসিংয়ে এআই প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা চালু করার পর সড়কে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। ফাঁকা রাস্তাতেও সিগন্যাল মানছেন বিভিন্ন যানবাহনের চালকেরা। এই উদ্যোগের ফলে স্বস্তিতে চলাচল করতে পারছে সাধারণ মানুষ। এই যে ক্যামেরা কোথায় আছে সব লোকেশন সবাই আমরা জানি না, তো যখনই যেন ক্যামেরার মধ্যে যাবেন অটোমেটিক চলে আসবে। লোকজনের এই কারণেই বোধহয় অ্যাওয়ারনেসটা বেশি তৈরি হয়েছে যে কোনো ক্যামেরার নিচে গেলেই তো আমার জরিমানা হবে। এআই ক্যামেরা এখন স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করে মামলা রেকর্ড করছে। নতুন প্রযুক্তির মাধ্যমে সিগন্যাল না মানা, উল্টো পথে চলাচল, হেলমেট ও সিটবেল্ট ছাড়া গাড়ি চালানো সহ বিভিন্ন অপরাধ শনাক্ত করা হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, ডিজিটাল এই ব্যবস্থার ফলে সড়কে শৃঙ্খলা ফিরবে, ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। চলুন জেনে নিই কিভাবে ঢাকার সড়ক বদলে দিচ্ছে ছোট্ট একটি ক্যামেরা। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রাফিক ব্যবস্থাপনায় এআই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে বিএনপি সরকার। ২.৫ কোটির অধিক জনসংখ্যার এই শহরে সীমিত সংখ্যক ট্রাফিক পুলিশ দিয়ে ট্রাফিক সামলানো দুষ্কর বটে। এজন্য এখন থেকে ঢাকায় ট্রাফিকের ব্যবস্থাপনা পর্যায়ক্রমে এআই বেসড করার জন্য কাজ শুরু করেছে বর্তমান গণতান্ত্রিক সরকার। এই প্রযুক্তি সিসিটিভির মাধ্যমে ফিটনেসবিহীন গাড়ি, ট্রাফিক আইন ভঙ্গ করা যানবাহন সরাসরি স্ক্যান করবে। সিসিটিভি সরাসরি গাড়ির নাম্বার প্লেট ও ক্ষেত্রবিশেষে চালকের চেহারাও শনাক্ত করবে। স্ক্যান করার পর এআই সেই ডাটা বিশ্লেষণ করবে। ডেটা বিশ্লেষণের পর অপরাধের ধরন ভেদে অটোমেটিক আইনি নোটিশ চলে যাবে সংশ্লিষ্ট ব্যক্তির সেল ফোনে। নোটিশ অনুযায়ী ফোনে বিকাশ, নগদ বা ব্যাংকের মাধ্যমেই জরিমানা পরিশোধ করা সম্ভব হবে। জরিমানা পরিশোধ না করলে সমন জারি হয়ে ট্রাফিক আইন ভঙ্গকারী হিসাবে গ্রেফতার হয়ে যেতে পারে। কিন্তু এআই তো ভুল করতেও পারে, তার জন্য থাকছে আপিলের সুযোগ। কোনো নোটিশ আপনার কাছে ভুল মনে হলে শুধুমাত্র একটা ফোন করেই আপনি আপিল করতে পারবেন। এই পরীক্ষামূলক সিস্টেম ঠিকঠাক কাজ করলে ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনায় আরও এআই সিস্টেম বসানো হবে। ফলে শারীরিকভাবে ট্রাফিক পুলিশের মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ কমে আসবে এবং ঢাকার মানুষ সম্পূর্ণ নতুন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার অভিজ্ঞতা অর্জন করবে। মেহরুন বিনতে ফেরদৌস, ৭ নিউজ।